কথা মতো দুধ পান করানো যখন শেষ, হাতের মধ্যে শক্ত একটা রুটি দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আইসা কয়, ও নবী, আমার বাচ্চা শক্ত খানা খাইতে পারে, আমার বাচ্চা এখন শক্ত খানা খাইতে পারে, শক্ত রুটি খাইতে পারে, আপনি এবার আমার বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে, প্রথমবার পাঠায় দিছিলাম, যদি আল্লাহর কাছে তওবা করতো আল্লাহ মাফ করে দিত। ও প্রথমবার একবার বলছে আমি জেনা করেছি, দ্বিতীয়বার ওরে পাঠায় দিছিলাম, যদি আল্লাহর কাছে তওবা করতো আল্লাহ মাফ করে দিত। দ্বিতীয়বারও পাঠায় দিছিলাম, তৃতীয়বার আমি ওরে পাঠায় দিছি, যদি না আসতো আল্লাহর কাছে তওবা করতো আল্লাহ জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিত। চতুর্থবার আমি ওরে পাঠায় দিতে পারি না, কারণ একবার জেনা করেছি একজন সাক্ষী, আমি দুইবার করেছি দুইজন সাক্ষী, তিনবার করেছি তিনজন সাক্ষী, চারবার করেছি চারজন সাক্ষী। সে যদি কোনো ব্যক্তি এটা বলে আমি করেছি এই কাজ, যদি চারবার বলে তাহলে আর চারজন সাক্ষীর প্রয়োজন হয় না, আমি করেছি এটাই সাক্ষী। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, রে মহিলা, এখন তো বিধান হদ কায়েম করতে হয়, এখন তো তোমারে হত্যা করে দেওয়া হবে। মহিলা ডেকে বলে, পয়গম্বর, আপনি আমার হত্যা করে দিবেন তাতে আমার কোনো আফসোস নাই, কারণ আমি বড় অপরাধী। এই অপরাধের কারণে আসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে অপরাধী হইয়া দাঁড়াতে হবে, আমি একজন জেনাকারিনী হইয়া দাঁড়াবো। ও পয়গম্বর, আমি জেনাকার হইয়া আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না, পবিত্র হইয়া আল্লাহর কবরে যেতে চাই, আপনি আমারে হত্যা করে দেন। আল্লাহর পয়গম্বর এবার সাহাবীদেরকে নিয়ে ডেকে বলেন, সাহাবায়ে কেরাম, অর্ধেক মাটি পর্যন্ত তাকে গেড়ে পাথর মেরে হত্যা করে দাও, পাথর মেরে তাকে রজম করে দাও। এবার আল্লাহর পয়গম্বর ওই মহিলার ব্যাপারে যখন এই কথা বললেন, মহিলাকে মাঠের মধ্যে নিয়ে অর্ধেক পানি অর্ধেক মাটির মধ্যে গাইরা পাথর মেরে যখন হত্যা করে ফেলবে, মহিলাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে পাথর মারতেছে, হঠাৎ করে মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিটে অন্য একজন সাহাবীর গায়ে চলে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবীর গায়ে যখন লেগেছে, ওই সাহাবী একটু রাগ হইয়া, জিনাকারের রক্ত আমার গায়ে লেগেছে, এটা মহিলা একটু রাগ হয়ে গেছে, গোসা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবীরা ধমক দিয়ে ডেকে বলেন, সাহাবী, তুমি কি জানো এই মহিলার তওবা আল্লাহ কেমন কবুল করেছে? এই মহিলার তওবা আল্লাহ কেমন কবুল করেছে তুমি জানো? এই তওবা যদি গোটা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয়, এই তওবা যদি সারা দুনিয়ার মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা এই তওবার বদৌলতে মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, এটার নাম হলো সাহাবী। সাহাবায়ে কেরাম যদি অপরাধ করেও থাকেন, ওই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে এমন রাজি হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে এমন রাজি করেছেন যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোন ক্ষেত্রে আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক জোরে বলেন। এ বাবা, সেই সাহাবায়ে কেরামদের উপরে কলম ধরা, সেই সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলা, সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর এর সাহাবী ডেকে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরামদের মর্যাদা কত আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে জানায়া দেন, আসহাবুকান নুজুম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহ নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো, যেই সাহাবায়ে কেরামদের অনুসরণ করবা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। এ বাবা, বুঝাবার জন্য বলি, ভালো করে শুনে নেন। আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বরে ঈমান, দুই নম্বরে ভালো আমল। ঈমান এবং ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া যায়, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম রে বাবা, আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর আপনার সাহাবায়ে কেরাম আপনার জন্য কি করেছেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আয়েশা, ভালো করে শুনে নাও, আমার সাহাবায়ে কেরাম আমার জন্য কি করেছেন। তাকায় দেখ আমার হানজালার দিকে। আমার হানজালা যুদ্ধের ময়দান থেকে
বিবাহের রাত্রে হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান যখন শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ, পয়গম্বর সব সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জমা করতেছেন, শাহাদাত বরণকারীদেরকে। আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে ঘোষণা করে দিল, ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া যারা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, উহুদের এক প্রান্ত থেকে একজন মহিলা পয়গম্বরকে ডেকে বলেন, রে নবী, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আপনার হানজালাকে ও পয়গম্বর বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর পয়গম্বর বলে, কেন? বলে, আপনার হানজালা গতকালকে আমাকে বিবাহ করেছে, আমার সাথে বাসর হয়েছে। আপনার হানজালা যখন শ্রবণ করেছে আপনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ওই হানজালা আর সহ্য করতে পারে নাই, গোসল করতেছিল। গোসল করার সময় যখন সইতে পেরেছে আপনি উহুদের ময়দানে শহীদ, হানজালা গোসলের বালতিটা লাথি দিয়া পালাইয়া ঘরের মধ্যে গিয়া ডেকে বলে, বিবি, তাড়াতাড়ি লঙ্গিনে তরবারিতে। ডেকে বলে, স্বামী কেন? বলে, আমার পয়গম্বর উহুদের ময়দানে যদি শাহাদাত বরণ করে, আমি হানজালা দুনিয়ার মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া উহুদের ময়দানে যায়। ও পয়গম্বর, উহুদের ময়দানে হানজালা যাওয়ার পর শত শত কাফিরদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠানোর পর আপনার হানজালাও জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, হানজালার জন্য গোসলের পানির ব্যবস্থা কর, হানজালারে গোসল দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে কয়, রে নবী, হানজালার দুনিয়ার পানি দ্বারা গোসল দেওয়ার দরকার নাই। দিয়াবে পুরোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে গিয়ে জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, বিয়ের রাতের চল চিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাতুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ের রাতের নবস্বামী সুপিলাম তো মারে রে যাবে জঙ্গে উহুদে। অমনি গাইবি যুদ্ধে গেলেন, শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। নবী নবীর ডাকে আধার রাতে কহে বিবির তরে, বিয়ে রাতের চোর চিরনে বিদায় দেওয়া মারে রে যাবে জঙ্গে উহুদে।
অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে। হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলেন, ও পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা দরকার নাই। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জান্নাতের পানি দিয়া, জান্নাতের ফেরেশতা দিয়া হানজালার গোসল দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, আমি গিয়ে তাকায় দেখি হানজালার মাথার থেকে পানির ফোঁটাগুলা টপ 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 করে জমিনের মধ্যে গড়ায় পড়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা।